শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগটা হবে ফুড ব্লগ, মানে আমি বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি আর সাথে কাশ্মীরি আলুর দম। তার জন্য তো প্রথমেই আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে অল্প করে একটু ভাপিয়ে নিচ্ছি, আর এদিকে আলুর দমের জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। ভাপানো কড়াইশুঁটিগুলোকে আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নেব, এবং পেস্ট করার সময় আমি তাতে অল্প করে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি পেস্ট করছি, আর এই হয়ে গেল পেস্ট রেডি। এরপরে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট বানিয়ে নেব। অপর দিকে আমি কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, আর তাতে স্বাদ অনুসারে লবণ দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আগে ভালো করে মিক্স করে নেব। তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব, আর ময়দাটা মেখে তারপরে সাদা তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এভাবেই 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে কড়াইশুঁটি কচুরির পুর রেডি করার জন্য প্রথমেই ফ্রাইং প্যানে গরম তেলের মধ্যে হিং দিয়ে নেব এবং কালো জিরে দিয়ে নেব, এবং ধীরে ধীরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। তারপর ভালো করে নাড়ার পরে দিয়ে দেব তাতে কড়াইশুঁটির ওই পেস্টটা, এবং সেটাই কিছুক্ষণ পরে তাতে দিয়ে দেব অল্প করে স্বাদ অনুসারে নুন। এর মধ্যে চিনিও দিতে পারো, চিনি দিলে টেস্টটা একটু বাড়ে, কিন্তু আমি যেহেতু চিনি খাওয়াও বেশি পছন্দ করি না আর ভালোও লাগে না দিতে, তাই আমি দিইনি। তো এখানে হয়ে গেছে আমাদের পুর রেডি। আর এবারে আমরা যে ময়দাটা মেখেছিলাম লেচি বানিয়ে নিয়ে তার মধ্যে পুর দিয়ে এক সাইডে রেখে দেব, এবং পরে এগুলো গরম গরম বেলে ভাজা হবে। তো এই দিকে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমেই কাজু বাদাম ভিজিয়ে রাখাগুলোকে আমি বেটে নিয়েছি। মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ গুঁড়ো, মেথি, গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। আমি শুকনো মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গুঁড়িয়ে নেব। তারপর এদিকে আমি গরম তেলে আলু কাটাগুলোকে 2-8খানা করে আলু কাটাগুলোকে আমি ভালো করে ভেজে নেব, মানে হাফ ভাজবো আর কি, পুরোপুরি ভাজবো না। এতে স্বাদ অনুসারে নুন দিয়ে নেব, আর অল্প করে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে অল্প হাফ ভাজা হতে যখন দেখবো হালকা হালকা লাল লাল হয়ে এসে তখন তুলে নেব। আর এই দিকে আমি এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই, কাজু বাদাম বাটা, আর তার মধ্যে দিয়ে নেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সমস্ত শুকনো মশলাগুলোকে অল্প করে স্বাদ অনুসারে দিয়ে দেবো, এবং এইগুলোকে আমি ভালো করে এই মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপরে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে কড়াইয়ে গরম তেলে দিয়ে দেবো আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ওগুলো নাড়ার পরে দিয়ে দেবো আমি মশলাটা, যেগুলো আগে থেকে ফাটিয়ে রাখা যে মশলাটা সেটা দিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে 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 যখন দেখবো যে আমি অলরেডি মশলাটা একটু ভালো করে তেল ছাড়তে শুরু করেছে, এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আবার আমি নাড়বো। ভালো করে নাড়তে নাড়তে যখন আমি দেখবো যে ভালো করে মশলা থেকে যখন তেল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে, তখনই আমি ধীরে ধীরে হাফ ভাজা আলুগুলোকে কড়াইতে দিয়ে দেবো, এবং সেগুলো সমেত আমি নাড়বো ভালো করে। তারপরে আমি অল্প করে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জানো তো, উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট আরও বাড়ে ঠান্ডা জল দেওয়ার থেকে, তাই জন্য আমি উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করি। এখানে আমি জল দেওয়ার পরে যে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে যখন আমি দেখছি যে নুন একটু কম লাগছে, তাই আমি স্বাদ অনুসারে আবার নুন অ্যাড করে দিচ্ছি। এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। যাই হোক, এরপরে আমি পুর রেডি করে রাখা, যে ময়দাগুলোতে পুর রেডি করে রাখা, সেগুলোকে মা বেলে নিচ্ছে এবং একে একে কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। তারপরেই তৈরি হয়ে যাচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। বলো দেখে কার জিভে জল আসে? আমার তো আর অপেক্ষার তর সইছে না যে এটাকে কখন খাবো। যাই হোক, এখানে তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম আর সাথে গরম গরম কড়াইশুঁটির কচুরি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এবারে মন দিয়ে কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খাই, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। দেখা হবে নেক্সট টাইম। টাটা।